বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র মাদ্রাসা সংশ্লিষ্ট ছাত্রবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান, এই যে তাহফিজুল কোরআন মাদ্রাসা যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা রয়েছেন, যে আবু বকর সাহেব এবং ছাত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব মাওলানা ফয়জুল্লাহ সাহেব এবং আমাদের যে ভাইরা রয়েছেন হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান ভাই এবং আমাদের শিল্পী মোহাম্মদ তারিকুল ইসলাম ভাই, তাদের আজকের এই আয়োজনে আমার মতো একজন নগণ্য মানুষকে ডাকার জন্য আমি তাদেরকে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাকে এখানে এসে কিছু কথা বলার জন্য তারা সুযোগ করে দিয়েছে। তো এখন যে মাসটি চলছে সেটি হলো রবিউল আউয়াল মাস। কি মাস চলছে? রবিউল আউয়াল। এই মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তাই না? বিশ্ব মানবতার মুক্তিদূত এবং আমাদের মানব জাতির জন্য আলোর দিশারি হিসেবে আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে তার জন্মগ্রহণ, তাই না? তো এই যে মাস, এই মাসে আমরা কি শুধু জানবো যে রসুলের জন্মদিন 12 রবিউল আউয়াল, ওই দিনই খালি আমরা রসুলের জীবনী মানলাম, সারা বছর মানলাম না, এরকম ব্যাপারটা? রসুলের সিরাত কি একদিন মানার জন্য নাকি পুরো বছর মানার জন্য? পুরো বছর মানার জন্য নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা আমার থেকে আপনারা ভালো চান, আপনারা যেহেতু সবাই হাফেজ এবং হাফেজে পড়তেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনী রয়েছে উত্তম আদর্শ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে ভাষণে বলেছিলেন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি আল্লাহ তাআলার পবিত্র কোরআন এবং আমার আমার জীবনীকে আমি রেখে যাচ্ছি। তো আমরা সেই জীবনী থেকে আমাদের শিক্ষা নিই। শুধু আমরা 12 রবিউল আউয়াল রসুলের জীবনী, ওই রসুলের জন্মদিন এবং ওফাত দিবস ওইটাই জেনেই আমরা বসে থাকলাম আর সারা বছর আমরা রসুলের সুন্নাহ মানলাম না। আমাদের কি একদিন মানলে হবে নাকি সব দিনই মানতে হবে? সব দিনই মানতে হবে। তো আমরা 5 ওয়াক্ত যে নামাজ আদায় করি, এই নামাজের মধ্যেও কিন্তু রসুলের সুন্নাহ আছে না? প্রতি ওয়াক্ত নামাজেই সুন্নাহ আছে, শুধুমাত্র আসরের ওয়াক্তে সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাতের যে বড় দিকটা, সেই দিকটা আসরের নামাজে আমরা এই জন্য অতটাও গুরুত্ব দিই। আমরা আসর নামাজের আগে তো সুন্নাত পড়ে, কত জানিও না সুন্নাত আছে। তো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি ওয়াক্ত নামাজে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ এবং জোহরে আগে 4 রাকাত এবং পরে 2 রাকাত সুন্নাত নামাজ এবং মাগরিবে আসরের তো সুন্নাতে জায়েদা আছে, আমরা অনেকেই পড়ে না। অধিকাংশ মানুষই 99% মানুষ আমরা এই সুন্নাত নামাজটি আদায় করি না। তো মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত আছে, এটি হলো আমাদের সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে মুআক্কাদাটি যদি আমরা না আদায় করি তাহলে কি আমরা রসুলের মানতে পারছি? রসুলের সিরাত কি মানতে পারছি? না, শুধু এই রসুল মেনে গেছে ওইটাই আমাদের মানার দরকার, এরকম ব্যাপারটা তা কিন্তু না। আমাদেরকে সুন্নাতে মুআক্কাদা পালন করতে ফরজ। আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়লাম না, এবার সুন্নাত নামাজটা পড়লাম না, তাহলে কি আমরা ছুটি পেয়ে গেলাম? তা কিন্তু পাইনি। আমাদেরকে সুন্নাত নামাজটাও পড়তে হবে। এবং ওই 12 রবিউল আউয়াল আমরা সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলাম, কিন্তু সারা বছর সুন্নাত নামাজ পড়লাম না বা সুন্নাত নামাজ মওকুফ হয়ে গেল, এরকম কিন্তু ব্যাপারটা আসলে না। আমাদের কি সুন্নাত নামাজ পড়তে হবে। সুন্নাত নামাজ না পড়লে আমরা কিন্তু সুন্নাতে মুআক্কাদার গুনাহগার হব। এরপর আরও কিছু সুন্নাত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন। আমরা অনেকে রাখার চেষ্টা করি, অনেকে রাখেন। এই সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার একটা আলাদা সওয়াব আছে।
বিশেষ করে সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য বিশেষভাবে বলেছেন। কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো আপনি আজানের পরে বলেন। তো যে কথা বলতেছিলাম আজানের কারণে আমি বুঝাতে দিলাম আজানের পরে আবার যে রসুলের যে সুন্নাহগুলো রয়েছে সোমবারের যে রোজা রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমরা রসুলের জীবনী পালনে এই জন্মদিন পালনের উদ্দেশ্যে আমরা মিলাদ কিয়াম করে বেদাতের লিস্টে চলে যাচ্ছি, আমরা বেদাতের দিকে চলে যাচ্ছি। কিন্তু আসলে এই সিস্টেমে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনকে পালন করেছেন? তা কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনকে পালন করেছেন কিভাবে? তিনি তাকে যখন জিজ্ঞাসা করে আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রত্যুত্তরে বলে সোমবারে আমার জন্মদিন ছিল। রবিউল আউয়াল মাসের কত তারিখ এই তারিখটা নিয়ে কিন্তু এখনো অনেক ওলামাদের মধ্যে দ্বিমত রয়েছে। সে কারণে কিন্তু সোমবার জিনিসটা নির্ধারিত, সোমবার তারিখ এই বারটি নির্ধারিত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের যতগুলি সোমবার পেয়ে দেন বেশিরভাগ দিনই উনি রোজা রাখতেন বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল আইয়ামে জাহিলিয়া বা অন্ধকারাচ্ছন্ন যে যুগ। সেই যুগে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করে ইসলামকে মানতে পারে তবে আমরা কেন? আমরা তো অনেক ভালো যুগে আছি।